আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আজকে চলে যাচ্ছি আমার জব ভিলেজে। আমি প্রায় 5-6 দিন ছিলাম। 6 দিনের দিন যাচ্ছি আমার আমার রেকমেন্ডেশন ছিল যে এজেন্সি আসছি ওই এজেন্সির রেকমেন্ডেশনে ছিলাম 6 দিন। তাই 5 দিনের দিন গুগলে চার্জ করে অফিসে গেছিলাম। অফিসে যাওয়ার পর আমি বললাম আমার তো এই জায়গায় না কাজ, আমার কাজ হচ্ছে আপনার ফুলাতে, ওই সিটিতে, ফুলা সিটিতে। তো বলার পর ওরা বলছে আগামীকাল সকালে আমাকে নিয়ে যাবে। তো আমার সাথে আমার কোম্পানির আরও একজন আসছে। তো ও সহ টোটাল 3 জন। তো আমাদেরকে একটা কোম্পানির সুপারভাইজার হবে প্রাইভেট গাড়িতে নিয়ে যাচ্ছে আপনার ফুলাতে। জাগ্রিব থেকে আজকে চলে যাচ্ছি। যে পরিমাণ ঠান্ডা আমি 5 দিন ছিলাম, অবস্থা খুব খারাপ। ঠান্ডা লেগে গেছে, গলা ব্যথা, কাশি। তো এখান থেকে ওইদিকে যাচ্ছি, এখান থেকে প্রায় দূরত্ব 290 কিলোমিটার। আর জাগ্রিব এটা ক্যাপিটাল রাজধানী। আর ওইখান থেকে প্রায় রাস্তাতে আসার সময় 5-6টা টার্নার পড়ছে। এটা নিচে এরিয়া, মানে সমুদ্র দিকে, নিচের দিকে সমুদ্র এরিয়া। তো প্রায় 600-700 ফুট নিচে হবে এই এরিয়াটা। মাঝে মাঝে প্রায় 6টার মতো টার্নার পড়ছে। গাড়ি নিচের দিকে যাইতেছে অলরেডি। জাগরিবে ছিলাম, আমার কাজ লাগছে এই পরিমাণ ঠান্ডা এভাবে কীভাবে কাজ করা সম্ভব। তো এখন যে ফুল স্টেজে যাচ্ছি ওই জায়গায় এখনও সব জায়গায় স্নোফল হয় নাই। এটা হচ্ছে একটা পেট্রোল স্টেশন, পেট্রোল নেওয়ার জন্য দাঁড়াইছিল। স্নোফল হয় নাই, হয়েছে বা অল্প পরিমাণ হয়েছে। ওই জায়গায় তো এখনও আমি আসতেছি ওই সময় সকালবেলা প্রায় -6 ছিল। তো এদিকে আসতেছে দেখছি অনেক সূর্য উঠে গেছে। রাস্তা আসার সময় জাগরিব এরিয়াতে স্নোফল হয়েছে অনেক। রাস্তাতে পাহাড় বা সব জায়গাতে স্নো পড়ে আছে, আইস জমে আছে। তো এই সিটিতে মোটামুটি সবসময় মাইনাস তেমন থাকে না, মোটামুটি নর্মালি দিনের বেলায় 6, 7, 8 থাকে এই উইন্টার সিজনে। আর রাত্রে হয়তো বা 1, 2 এরকমই থাকে। তো আমি আসার পর 1, 2 এরকমই রাত্রেবেলা থাকে, দিনের বেলায় 8, 10 এরকম থাকে। তো মোটামুটি ভালোই লাগতেছে ওই স্টেজ থেকে, ওই জাগরিব সিটি থেকে। এখানে মোটামুটি রাস্তা বা প্রাকৃতিক সৌন্দর্য অনেকটা ওই দিক থেকে অনেক সুন্দর। এই সিটিটা অনেক সুন্দর। ভিজিটর এরিয়া, প্রায় সমুদ্রের কারণে ওখানে সৌন্দর্য পরিমাণ ওনারা মোটামুটি ভালোই করছে। রাস্তাঘাট সব কিছু মোটামুটি অনেক স্ট্যান্ডার্ড। তো যাচ্ছি কোম্পানিতে যাওয়ার পথে এই রাস্তার দৃশ্য। তো আমি এখন যাওয়ার পর এই যে পুলো স্টেটে যাওয়ার পর ওখানে আজকে ফিঙ্গার দেওয়া হবে আইডির জন্য। আইডি আসবে প্রায় 1 মাস পরে আর কি, কোম্পানি নিয়ে যাবে। আর মেডিকেল হবে, মেডিকেল হওয়ার পরে ডিউটি জয়েন করা হবে। তো অনেক দূরত্ব, প্রায় 280 কিলোমিটার। এত স্পিডে গাড়ি চালাচ্ছিল ওই সময় বড় হাইওয়েতে। আমি দেখলাম 150 স্পিড, স্পিডে গাড়ি চালায় এই অনেক ক্রোয়েশিয়ান। আস্তে আস্তে এই যে নিচে, অনেক নিচে, 300-400 ফুট নিচে চলে আসছি। এই যে সমুদ্র দেখা যাচ্ছে এখানেও প্রায় 300 ফুট হবে সমুদ্র থেকে উচ্চতা। পাহাড়ি এরিয়া এইটা, পাহাড়, প্রচুর পাহাড় আসার সময় পড়ছে। পাহাড়ি এরিয়া অনেক
সুন্দর লাগতেছে দেখতে। তো আপনার এখানে আপনার এক স্টেট থেকে আরেক স্টেটে যাওয়ার সময় এখানে পুলিশের চেকিং এরিয়া, এখানে আপনার স্ক্যানিং করা হচ্ছে, চেকিং করা হচ্ছে আপনার যাত্রী বা বড় গাড়িগুলোকে। তো এখানে হয়েছে হালকা পরিমাণে স্নোফল হয়েছে, অল্প পরিমাণে, তেমন দেখা যাচ্ছে না, মাইনাসও নয়। এখন বর্তমান টেম্পারেচার হচ্ছে 6-এর মতো, 6-7 হবে। রাস্তাঘাট অনেক সুন্দর, অনেক ভালো দেখাচ্ছে। আপনার আস্তে আস্তে এদিকে মেঘ আসছে অনেক, আপনার কালো হয়ে যাচ্ছে, মনে হয় বৃষ্টি আসবে এরকম। তো প্রায় আরও 1-1.5 ঘন্টা চালানোর পরে আপনার প্রায় সমুদ্র লেয়ার নিচেই চলে আসছি, আমার ফুল স্টেটে চলে আসছি, কাজের ফুল এসে আপনার এখন সমুদ্র প্রায় 5-7 ফুট নিচে হবে। এটা অনেক নিচে এরিয়া। ইউরোপে আপনার উঁচা যেসব স্টেটগুলো ওইগুলোতে আপনার বেশি ঠান্ডা, নিচে এরিয়াতে তেমন ঠান্ডা থাকে না। এটা হচ্ছে ফুলা সিটি, আপনার এটা সেন্টার। এখানে আপনার আমার ফিঙ্গার শেষ হয়েছে, ফিঙ্গার দেওয়া হয়েছে, আইডি 1 মাস পরে আসবে। তারপর কোম্পানি এখান থেকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট করেছে এই এরিস্টা ব্যাংক অ্যাকাউন্ট করার পরে তো এখন আমাকে আমার কোম্পানিতে নিয়ে যাবে। তো আমি চলে যাচ্ছি প্রায়, এখানে সকালবেলা 6টাতে গাড়িতে উঠছি, এখন বাজে প্রায় আপনার 3টা হবে। আসার সময় আরও কাজ ছিল বিভিন্ন জায়গায়, এগুলোতে ওয়েটিং করা লাগছে 1-2 ঘন্টা, তার না কোম্পানির কাজ, এই জন্য অনেক লেট হয়ে গেছে। এবার আমি কোম্পানির প্লেসে নিয়ে যাবে। এখানে আপনার সব স্পিড বোট, যে স্টিমারগুলো বা প্যাসেঞ্জার স্টিমার যেগুলো আছে, আপনার জাহাজ যেগুলো আছে, ওগুলো সব এখন শীতকাল, এই জন্য স্টপ পার্ক করে রাখছে। যখন আপনার উইন্টার চলে যাবে, ঠান্ডা মৌসুম চলে গেলে ওই সময় আবার এগুলোতে পর্যটক এরিয়া, তো এখান থেকে এক জায়গা থেকে এক স্টেট থেকে আরেক স্টেটে মানুষ শিপে যায়। প্রচুর বড় সে সমুদ্র এরিয়া পড়ছে ক্রোয়েশিয়াতে। তো সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ভালো লাগলে কমেন্ট, শেয়ার, লাইক করবেন।